মানুষ অনেক বলতেছিল যে সামান্য একটা কলেজ, যে কলেজ মানুষ চিনেই না, সেই কলেজে মানুষ পড়তেছি। আমি ফের বলতেছি বাপরে, কলেজও খুলে ফেলছে। ওখানে এক সপ্তাহ থাকার পরে আমার মনে হয় যে না, ওখানে সবকিছু ভালো ছিল। বিভাগীয় শহর কিংবা জেলা শহরের নামি দামি শিক্ষা প্রতিষ্ঠান ছেড়ে মফস্বলের একটি নতুন কলেজে পড়তে আসা। শুরুতে অনেকে হয়তো একে বলবেন ভুল সিদ্ধান্ত, কিন্তু ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গিতে সেই ভুল সিদ্ধান্তই বদলে দিয়েছে অনেক শিক্ষার্থীর জীবন। শোয়েবা নোমান শিফা ছোটবেলা থেকেই পড়াশোনা জেলার বাইরে। উচ্চ মাধ্যমিকের শুরুতে রংপুরের বড় প্রতিষ্ঠানে ভর্তি হলেও মন টেকেনি সেখানে। চেনা ছক ভেঙে ফিরে আসেন বালিয়াডাঙ্গি গোল্ডেন স্কুল অ্যান্ড কলেজে। আজ তিনি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সফল এক ছাত্রী। আমি শোয়েবা নোমান শিফা। আমি বর্তমানে পড়াশোনা করছি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, ফ্যাকাল্টি অফ এগ্রিকালচারে। তো আমি এখানে আমি মূলত ছোট থেকে বাইরে পড়াশোনা করেছি, মানে 6 থেকে 10 পর্যন্ত। তো তারপরে এখানে এসএসসি পরীক্ষা দিয়ে বাসায় চলে আসি। তারপর হঠাৎ করে আমার ভাগিনা আমাকে একটা লিফলেট দেয়, বালিয়াডাঙ্গি গোল্ডেন স্কুল অ্যান্ড কলেজ। আমি ফের বলতেছি বাপরে, কলেজও খুলে ফেলছে এভাবে বলে, আমি এতটা গুরুত্বই দিইনি। তারপরে এখানে আসি, 1 মাস ক্লাস করি। তারপরে তো আমি মূলত কলেজে বাইরে ভর্তি হয়েছিলাম প্রথমে, রংপুর পুলিশ লাইন্সে ভর্তি হয়েছিলাম। তারপরে ওখানে গিয়ে এখান থেকে যেতে চাইনি, কিন্তু পারিবারিকভাবে জোর করে তারপর ওখানে চলে যাই। ওখানে 1 সপ্তাহ থাকার পরে আমার মনে হয় যে না, ওখানে সব কিছু ভালো ছিল। স্যারদের ক্লাস সব কিছু, ক্লাসের তো তুলনাই নেই। আমি মনে করি যে ক্লাস কোনো কিছুর এই আমাদের গোল্ডেন স্কুল অ্যান্ড কলেজের সাথে বাইরের কোনো তুলনা আমি করতে পারবো না। তো তারপরে আমি পুলিশ লাইন থেকে টিসি নিয়ে এখানে চলে আসি। এবং আমার মনে হয় যে আমি সত্যি ভাগ্যবান, আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম। একই গল্প আনিসা আক্তারেরও। ঠাকুরগাঁও শহর ছেড়ে বালিয়াডাঙ্গিতে পড়তে আসায় শুনতে হয়েছিল নানা কটু কথা, কিন্তু দিন শেষে ভালো ফলাফল আর সাফল্য দিয়ে মুখ বন্ধ করে দিয়েছেন সমালোচকদের। জেলা শহরের বন্ধুদের চেয়েও আজ তিনি এগিয়ে। আমি যখন এসএসসি পরীক্ষা দিই, এসএসসি পরীক্ষা দেওয়ার পরে আমি এখানে কিছুদিন ক্লাস করি, বালিয়াডাঙ্গি গোল্ডেন স্কুল অ্যান্ড কলেজে কিছুদিন ক্লাস করি। ক্লাস করার পরে তখন আমার পরিবার থেকে আমাকে শহরে নিয়ে চলে গেছিলো। তারপরে ওইখানেও কিছুদিন ক্লাস করি। ক্লাস করার পরে তখন দেখতেছি আমি বালিয়াডাঙ্গি গোল্ডেন স্কুলে যেরকম ক্লাস করছিলাম, যেরকম এনারা পড়াচ্ছিল, আমি ওইভাবে পড়তে পারতেছিলাম না, ভালো লাগেনি। তারপর আমি আবার আমার পরিবারে বলি যে এখানে সেরকমভাবে পড়াচ্ছে না। তখন আবার আমার পরিবার থেকে আমাকে শহর থেকে এখানে নিয়ে আসছে। আর চলার পথে অনেক মানুষ অনেক বলতেছিল যে সামান্য একটা কলেজ, যে কলেজ মানুষ চিনেই না, সেই কলেজে মানুষ পড়তেছি। আর আমি যেহেতু পূর্ব দিক থেকে আসছি, মানুষ বলতো যে মানুষ পশ্চিম দিক থেকে পূর্ব দিকে পড়তে যায়, আর আমি পূর্ব দিক থেকে পশ্চিম দিকে পড়তে আসতেছি। মানুষ অনেক কটু কথা বলতো, হাসাহাসি করতো। তো তারপরেও আমি বলতাম যে এখন তো কিছু বলা যাচ্ছে না, যখন পড়াশোনা করব, যদি কোনো ভালো জায়গায় যাই তাহলে দেখাবো মানুষকে। এখন বলে আগে যেরকম বলতো, গ্রাম থেকে বের হইলে যেভাবে হাসাহাসি করতো যে এই কলেজে পড়তে যাচ্ছে, এই কলেজ তো মানুষ চিনে না, এখন ওরাই ভালোভাবে কথা বলতে আসে। যাত্রা শুরুর মাত্র 3 বছর, এই অল্প সময়ে মেডিকেল বিশ্ববিদ্যালয় কিংবা নার্সিং কলেজে জায়গা করে নিয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। কিন্তু এই সাফল্যের রহস্য কি? মফস্বলের একটি প্রতিষ্ঠান কিভাবে টেক্কা দিচ্ছে শহরের নামি দামি কলেজগুলোকে? একটা কথা আছে যে কাঁচাই না নয়ালে বাস, পাকলে করে ঠাস ঠাস। তো এসএসসি পাস করার পরে একটা স্টুডেন্ট নতুনত্বর দিকে ঝুঁকে নতুন নতুন জায়গায় যাই। আমরা এখানে কী করি, তাদের শুধু এই নির্দিষ্ট কিছু নিয়ম করে দিই যে তোমরা এই পথে চলো, এবং আমরা সেটা দূর থেকে ফলো করি। এবং তাদেরকে যদি ভুল পথে যায় আমরা আবার তাদের ক্লাসে বুঝাই নিয়ে আসি। এটা আমরা নিবিড়ভাবে করার কারণে তারা প্রতিনিয়ত ক্লাসে উপস্থিত থাকে, পরীক্ষা দিতে বাধ্য হয় এবং বাড়িতে গিয়ে আমাদের কলেজের কাজগুলো সুচারুভাবে সম্পন্ন করে। এবং যার যে কোনো ছোটো সমস্যা আমরা শিক্ষকরা তাদের একবারে পার্সোনালি বুঝিয়ে দেওয়ার কারণে তারা অল্প সময়ের মধ্যে ভালো রেজাল্ট করে এবং ভালো জায়গায় যেতে পারে। বালিয়াডাঙ্গি গোল্ডেন স্কুল কলেজ একটা নতুন মাত্রা সৃষ্টি করেছে, যে গতানুগতিক কলেজগুলো থেকে কিভাবে আমি শুরুতে একটা কথা বলতে চাই যে ইন্ডাস্ট্রি ইজ দ্য মাদার অফ ফরচুন। এটা কথা সবাই জানে, পরিশ্রম সবাইকে প্রসূতি, কিন্তু পরিশ্রম করতে চায় না ছাত্ররা, পরিশ্রম করতে চায় না অথবা করতে বাধ্য হয় না, হেতুই তারা ভালো করতে পারে না। এই বালিয়াডাঙ্গি গোল্ডেন স্কুল কলেজ, আমার স্নেহভাজন এই যে ছাত্র উসমান আলী পরিচালক, তার সুদক্ষ পরিচালনা এমনভাবে এখানে আমরা ছাত্রদেরকে পরিশ্রম করতে বাধ্য করি অথবা উদ্বুদ্ধ করি, যার কারণে তার ফল আমরা হাতে হাতে পাই। এবং ইতিমধ্যে অল্প সময়ের মধ্যেই আমাদের একটা জনগণের মধ্যে একটা আসন করে নিয়েছে যে পড়াশোনা এখানেই হয়। প্রাইভেট স্কুল কলেজ হওয়ার পরেও এখানে বেতন অনেক কম,
সাধারণ কলেজের মতোই। আর অনেকেই চিন্তাভাবনা করে যে অন্য জায়গায় রেজাল্ট হচ্ছে না, চান্স হচ্ছে না, তাহলে এখানে কেন হচ্ছে, এটা অনেকের প্রশ্ন। এবার বালাডাঙ্গিতে অনেক স্টুডেন্ট আমাদের এখানে ভর্তি হওয়ার কথা ছিল, হয়নি, কিন্তু বাইরে রংপুরে বা বিভিন্ন জায়গায় হয়েছে। পরে খবর নিয়ে দেখলাম খুব ভালো শিক্ষার্থী হওয়ার পরেও রেজাল্টও ভালো করতে পারেনি এবং চান্স তো পায়নি। তো আমাদের এখানে হচ্ছে যে প্রত্যেক শিক্ষার্থী আসলে ভালো কিছু করবে, ওদেরকে যে গাইডলাইনটা দেওয়া হয়, বাচ্চা ইন্টারমিডিয়েট সিলেবাস বড় হওয়ার কারণে, চাপ বড় বেশি হওয়ার কারণে অনেক শিক্ষার্থী মানে মনোযোগ হারাই ফেলে, আর বিভিন্ন ধরনের সমস্যা, মোবাইল বা বিভিন্ন সমস্যা, অনেক বাচ্চা বিপদগামী হয়ে যায়। তো এই জিনিসগুলো আমরা এখানে সুন্দরভাবে সূক্ষ্মভাবে পরিচালনা করার কারণে একজন অমনোযোগী বাচ্চাকে আমরা মনোযোগী করি, একজন অগুণোৎসাহী বাচ্চাকে আমরা এখানে শিক্ষার্থীকে আমরা এই যে মনোযোগী করার কারণে এই আমাদের প্রচুর পরীক্ষা নেওয়ার ব্যবস্থা হয়। অধ্যায় শেষ হয়ে গেলে আমরা অধ্যায়টা যখন এমসিকিউ সিকিউ এডমিশন নেই, এই চান্স পাওয়ার মেইন কারণটা হলো ভর্তি হওয়ার পর থেকেই আমরা এডমিশনের কার্যক্রম শুরু করে দিই। একাডেমিকের পাশাপাশি এই এডমিশন আমরা আগে থেকে ওদেরকে ধারণা দেওয়ার কারণে এখানে মোটামুটি যারা ভালো তারা সকলে চান্স হয়ে যাচ্ছে। যাত্রা শুরুর মাত্র 3 বছরেই সাফল্য দেখছেন বালিয়াডাঙ্গি গোল্ডেন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকরা। তারা চায় বাকি উপজেলাগুলো থেকেও শিক্ষার্থী পড়তে আসবে এই প্রতিষ্ঠানে। সেরা শিক্ষা প্রতিষ্ঠান হতে চায় পুরো জেলার। এবারের শিক্ষার্থীরা বলছেন, যারা বাইরে পড়াশোনা করার ইচ্ছা করছেন তারা ঘরে বসেই এই চেষ্টাটুকু করতে পারেন সেরা ফলাফল দেওয়ার জন্য। এই স্বপ্ন যেন পূরণ হয় বালিয়াডাঙ্গি গোল্ডেন স্কুল অ্যান্ড কলেজের। এই প্রত্যাশায় আল মামুন জীবন, উত্তরবঙ্গ সংবাদ, ঠাকুরগাঁও।